এফসি অনূর্ধ্ব-23 বাছাই ফুটবলের খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কাল মাঠে নামবে জেমিরের শিষ্যরা। প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও জয় দিয়েই এবারের বাছাই পর্ব শেষ করতে চায় বাংলাদেশ দলের কিশোররা। আর দলের পারফরমেন্সে সন্তুষ্ট ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মোলি। বাহরাইনের রাজধানী মানামার মাদিনাত ইসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। স্বাগতিক বাহরাইন আর প্যালেস্টাইনের সাথে নিজেদের সেরা খেলা উপহার দিয়েও গোলের খেলা ফুটবলে হার মানতে হয় বাংলাদেশের কিশোরদের। নিয়ম রক্ষার শেষ ম্যাচের আগে তাই অনুশীলন থেকে ছেলেদের একটু দূরেই রাখলেন কোচ জেমিডে। হালকা জিমের পর সুইমিং পুলেই নিজেদের দিনের সেশন কাটায় বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। 5 দিনের ব্যবধানে 3 ম্যাচ হলেও শেষ ম্যাচের আগে দলে নেই কোনো ইনজুরি সমস্যা। উল্টো প্রথম ম্যাচে ইনজুরিতে পড়া গোলরক্ষক আনিসুর রহমান জিকো দলে ফিরছেন এই ম্যাচ দিয়ে। তবে কার্ড জটিলতায় এদিন পাওয়া যাবে না সুশান্ত ত্রিপুরাকে। সর্বোচ্চ চেষ্টা করেছি যে আমরা জেতার জন্য, আনফরচুনেটলি আমাদের জেতা হয় নাই। ইনশাল্লাহ আমরা আগামী ম্যাচ, যেহেতু শ্রীলঙ্কার সাথে ম্যাচ, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা ম্যাচটা জিততে চাইবো ইনশাল্লাহ। শুধু কোচ না, বাংলাদেশ দলের পারফরমেন্সে খুশি দলের সাথে থাকা টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিও। এই দলের সবার ভবিষ্যৎ নিয়েও বেশ আশাবাদী পল। আমি সন্তুষ্ট দলের প্রথম দুই খেলায়, যদিও আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি। তবে দলের সবাই যেভাবে নিজেদের উন্নতির ধারা ধরে রেখেছে, আমি এদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। মানামার মাদিনাত ইসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। অলক হাসান, যমুনা স্পোর্টস।